মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কমেছে, পাশাপাশি তেলের উৎপাদন বাড়াচ্ছে উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। তবে গোটা বিশ্বে চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়েছে, ফলে বিশ্ববাজারে হু হু করে কমছে তেলের দাম। কিন্তু বাংলাদেশে জ্বালানি পণ্যটির দর অপরিবর্তিত রয়েছে। 30 জুন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায় 1% হ্রাস পেয়েছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে $67। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের বা WTI ক্রুডের দর স্থির হয়েছে $65। গত সপ্তাহে বড় ধরনের দরপতনের মুখে পড়ে তেলের বাজার। সাপ্তাহিক হিসাবে 2023 সালের মার্চের পর এ সময় সবচেয়ে বেশি দাম কমেছে জ্বালানি পণ্যটির। 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এরপর দুই দেশের সংঘাত শুরু হয়, তাতে তেলের দাম বাড়তে থাকে। এক পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। পরিপ্রেক্ষিতে তেলের দাম ব্যারেল প্রতি $80 ছাড়িয়ে যায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর তা দ্রুত $67 নেমে আসে। বিশ্লেষকরা বলছেন বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর তাতে ব্যাপক ছেদ পড়েছে। ওপেক ও সহযোগী জোটের 4 প্রতিনিধি জানিয়েছেন আগামী আগস্টে প্রতিদিন 4,11,000 ব্যারেল তেল উৎপাদন বাড়াতে যাচ্ছেন তারা। মে, জুন ও জুলাইয়েও একই পরিমাণে উৎপাদন বাড়ানো হয়েছে, ফলে তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। এদিকে ভোক্তা পর্যায়ে জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ সরকার। 29 জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয় জুন মাসের মতোই জ্বালানি তেলের দাম নির্ধারিত থাকবে। প্রতি লিটার ডিজেল 102 টাকা, কেরোসিন 114 টাকা, ওয়াকটেন 122 টাকা এবং পেট্রোল 118 টাকা ধরে বিক্রি হবে। 1 জুলাই থেকে এই দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে, ফলে বাংলাদেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুরুল হক, ভোরের কাগজ।